কথা বলার সাথে সাথে আমার রানে এক রাউন্ড গুলি করে দিল যে অস্ত্রতে। আমি বলছি আমি অস্ত্র পাবো কোথায়? প্রসাবের রাস্তায় ইট ঝুলিয়ে দিত, ইট ঝুলিয়ে দিত, মনে করেন ব্লিডিং হতো। আমার নাকের ভিতর দিয়ে গরম পানি ঢালতো, মরিচ গুলায় গরম পানি ঢালতো। আপনি দেখবেন যে নাকের উপরে যদি মানে ভিজা গামছা দিয়ে পানি ঢালা হয় তাহলে ওই নিঃশ্বাসটা ভিতরে চলে যায়, মানে ওই পানিগুলো ভিতরে চলে যায়, আর ওই ভিজা গামছার কারণে নিঃশ্বাসটা উপরে আসতে পারে না। তখন একইভাবে নাকের উপরে মুখের উপরে গরম পানি ঢালতে থাকতো। আমার কাছে মনে হতো যে আমি তখনই মনে হয় মারা যাচ্ছি। মাথায় মনে করেন আপনার এই যে আমরা যেরকম হেডফোন লাগাই এরকম করে মাথায় একটা স্টিলের জিনিস লাগিয়ে কারেন্টের শর্ট দিত। আমার এইখান দিয়ে এখন পর্যন্ত দাগ আছে আর কি। আমাকে মনে করেন একটা বালতির ভিতরে পানি দিয়ে সেটার ভিতরে কারেন্টের লাইন দিয়ে দিত, দিয়ে বলতো প্রস্রাব করতে হবে। ওইখানে প্রস্রাব করলে মনে করেন ওই প্রস্রাবের রাস্তা দিয়ে মনে করেন পানি, যেহেতু পানি কারেন্টে ধরে আমার মাথা, আমি মনে হতো ওই সময় আমি সিটে যেয়ে পড়ে যেতাম, এরকম একটা ব্যাপার। আমার এই যে নখগুলা সবগুলা নখ তুলে ফেলেছে, এই একদম সবগুলা নখ তুলে ফেলেছে, পায়ের সব নখ তুলে ফেলেছে। এইরকম নির্যাতনের বিবরণ দেওয়ার মতো না আসলে। বিভৎস মানে আমার প্রস্রাবের রাস্তায় ইট ঝুলায়ে আমার এক পায়ের উপরে, এক হাতে হ্যান্ডকাপ, এক হাত পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে এরকম পিছনে রাখতো, আর এক পায়ের উপরে এরকম গোড়ালিটা এরকম করে রেখে এইদিকে হ্যান্ডকাপ লাগাই দিত। মানে আপনি গোড়ালি নিচে নিতে পারবেন না, এইদিকে বাঁধবে, আবার এইখানে উঁচু করে রাখতে পারবেন না, আপনি দাঁড়ায় থাকতে পারবেন কয় মিনিট, দুই নখের উপরে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন, এরকম করে রাখতো। রেখে আবার কি করতো, প্রস্রাবের রাস্তায় ইট ঝুলিয়ে দিত, ইট ঝুলিয়ে দিত, মনে করেন ব্লিডিং হতো। আমাদের প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা এবং আব্দুল সালাম পিন্টু ভাই এবং জীবিত আছেন শিমুল বিশ্বাস সাহেব, আমাকে জেলখানায় উনরা ডাক্তারের কাছে হাতে পায়ে ধরে মনে করেন আমাকে ট্রিটমেন্টে পাঠাইছে ঢাকা মেডিকেলে, না হলে আমি মরেই যেতাম। কোনো সুযোগই ছিল না, আমাকে জেলখানার ভিতরে ট্রিটমেন্ট পর্যন্ত দেওয়া হয় নাই, কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না। আমার শরীরে ইনফেকশন হয়ে গেছিল। আমি মানে কতটা অমানবিক। হ্যাঁ, আমি মনে করেন ঢাকা মেডিকেলে হসপিটালে ওনাদের প্রচেষ্টায় ডাক্তারের সাথে, তখন মনে করেন এমন একটা অবস্থা, জেলখানা থেকে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্টে আসবো, সেটার জন্য ওই সময়ের জেলখানার মানে কর্তৃপক্ষ, এই যে মাহবুব সাহেব, জেলার যে মাহবুব ছিল, তাকে আমার অনেকগুলা টাকা দিতে হয়েছে। যে টাকার বিনিময়ে আমাকে ঢাকা মেডিকেলে পাঠাইছে, 2 দিন পর পর নিয়ে আসতে চাইতো, ঢাকা মেডিকেলে আমার ট্রিটমেন্ট হইতে দেয় নাই। তখন ঢাকা মেডিকেলে আমি একটানা 11 মাস থেকে ট্রিটমেন্ট করছি, এরপরও আমি সুস্থ হইতে পারি না। আমার মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফেলছে ঝুলাই রেখে, এরকম পরিস্থিতি ফেস করতে হয়েছে। দেখেন, এটার পরে আমি জেল থেকে বের হলাম, বের হওয়ার পরে 6 মাস বাইরে ছিলাম, 6 মাস আন্দোলন সংগ্রাম করতেছি। আমাকে 6 মাস পরে করলো কি, বাংলা মোটর, আমি যেহেতু পুলিশ মার্ডার, আমি বের হয়ে আসছি, জামিন টামিন হয়ে বের হয়ে আসছি। আমি মগবাজার মোড়ে হোটেল ড্রিম স্টার নামে একটা হোটেল ছিল, তাজ হোটেলের পাশে, আমি ড্রিম স্টারে বসে খাচ্ছি, হঠাৎ করে আমাকে মনে করেন কিছু পুলিশ এসে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যে আদ্দিন হসপিটালের গলিতে একটা হোটেল আছে, আবাসিক হোটেল, ওই হোটেলের ভিতরে ধরে নিয়ে যে বলতেছে যে অস্ত্র দে। আমি বলছি আমি অস্ত্র পাবো কোথায়? কথা বলার সাথে সাথে আমার রানে এক রাউন্ড গুলি করে দিল, মানে এই পায়ে এক রাউন্ড গুলি করে দিল। ঠিক আমি বললাম, আরে ভাই আপনি গুলি করতেছেন, বলার পরে আর এক রাউন্ড গুলি করে দিল এই পায়ে। এই পায়ে।